হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি রাঙ্গামাটি জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে বড়ইছড়ি উপজেলার বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে আসি। এই বাজারটি মূলত আদিবাসীদের কেন্দ্র করে প্রতি সপ্তাহে বুধবারে বসে। আর এই বাজারে এই উপজেলায় বসবাসরত আদিবাসীরা তাদের জমি উৎপাদিত ফসলাদি বা পণ্যনাদি বিক্রয়ের জন্য আসে এবং সাথে এদের গৃহপালিত পশুপাখি, হাঁস মুরগি ইত্যাদি। এবং অনেকে আসে এ বাজারে তাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য। আর এই ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে একত্রিত হওয়াকে এখানে হাট বা বাজার বলে। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে এই বড়ইছড়ি আদিবাসীদের বাজারটি। হ্যালো এভরিওয়ান, আমি আজকে বড়ইছড়ি উপজেলার আদিবাসীদের বাজারে আসছি। আপনারা জানেন এই অঞ্চলে ভিন্ন ভিন্ন আদিবাসীদের বসবাস। এদের জীবন জীবিকা যেমন অনেক ক্ষেত্রে এক, তেমনি অনেক ক্ষেত্রে ভিন্নতাও রয়েছে। আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীতল বা নাপ্পি। এই শীতল বা নাপ্পি কিন্তু এই অঞ্চলের বসবাসরত সব আদিবাসীদের খুবই প্রিয়। কথায় আছে এই শীতল বা নাপ্পি তরিতরকারিতে যদি না দেওয়া হয় তাহলে নাকি তরিতরকারির কোনো স্বাদই থাকে না। তাই তো এই অঞ্চলে সব আদিবাসীদের খুবই প্রিয় এই নাপ্পি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসবাসরত আদিবাসীরা নাপ্পি কিনে নিচ্ছে। এই অঞ্চলে ভিন্ন ভিন্ন আদিবাসীদের বসবাস। মাংসের মধ্যে কিন্তু তাদের সবার প্রিয় শূকরের মাংস। তাই তো এই অঞ্চলে ছোট বড় সব হাট বা বাজারে দেখা যায় শূকরের মাংসের বেচা কিনা। এই অঞ্চলে কিন্তু মুরগিকে খেতে যার যত প্রয়োজন সেভাবেই বিক্রি করা হয়। দেশের সমতল অঞ্চলে কিন্তু এইভাবে মুরগিকে খেতে যার যতটুকু প্রয়োজন সেটুকু বিক্রি করা হয় না সচরাচর। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাংক। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা ধরে এনে নিয়ে আসছে এখানে বিক্রয়ের জন্য। কারণটা এখানে আদিবাসীরা ব্যাংকে খুবই মজা করে খায়। হ্যালো এভরিওয়ান, আমি এখন চলে আসছি মূল বাজারটাই। আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো বাজারের ভিন্ন চিত্র বা বাজারে কি কি পাওয়া যায় সেই সবটুকু। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাজারে। আচ্ছা, এটা কি নাপ্পি? আচ্ছা আচ্ছা, এ হচ্ছে মোটা করে বিক্রি করা হয় নাপ্পি বা শীতল। আচ্ছা, এটা কি? মহিষের চামড়া। মহিষের চামড়া। মহিষের চামড়া পুড়িয়া। হ্যাঁ, এ হচ্ছে মহিষের চামড়া। উনি পুড়িয়ে সুন্দর করে নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য। তাহলে আপনি কোথা থেকে আনছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শামুক, মানে সুতো ধরনের শামুক। এটা এখানে পোয়া বা কেজি হিসাবে বিক্রি করা হয়।
আপনারা দেখছেন এখানে আদিবাসী মায়েরা ওরা মুরগি নিয়ে আসছেন বিক্রি করার জন্য, আর সাথে তো আসে শাক সবজি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চালটা, এই অঞ্চলে চালটা কিন্তু খুবই সুস্বাদু খাবার। এটাকে এখানে রান্না করে খাওয়া হয় বিভিন্ন আইটেমে, পাহাড়ি আইটেমে এটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় এই অঞ্চলের আদিবাসী। কত হবে? একটা চালটার দাম 10 টাকা করে বিক্রি করা হয়। এটি কি ফল? কি ফল? গৈত্যাগুলা। আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের পাহাড়ি ফল যেটা খুব টক হয়, এর নাম হচ্ছে গুড়গুড়ি। কত করে বিক্রি করা হয় মোচা? হ্যাঁ, আর এই গুড়গুড়িটা এক মোচার দাম হচ্ছে 40 বা 50 টাকা করে বিক্রি করা হয়। এটা টক না, খুবই টক। এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীদের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে এটা কিন্তু সবচেয়ে সুস্বাদু এবং প্রিয় খাবার। সবার প্রিয় কিন্তু এই বাস্কটি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের মশলা জাতীয়, এটা কিন্তু ধনিয়া পাতা না, এটার নাম হচ্ছে আচ্ছা এটার কি নাম জানেন? এটা হচ্ছে পুশি। এইটা সেম ধনিয়া পাতার মতো দেখতে, কিন্তু এর ঘ্রাণ স্বাদ আলাদা। এটা তো নতুন একটা শাক। দিদি এটা কি শাক? হ্যাঁ, অসুন শাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের শাক, এটা হচ্ছে অসীন শাক বলে আর কি। হ্যাঁ, এখানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয় এই শাক। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শাক বা সবজির বাজার।
যেটা আদিবাসীদের শাক বা সবজির বাজার। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের মশলা জাতীয়, এটা হচ্ছে এর নাম হচ্ছে সাবরাং। এটা বিভিন্ন তরকারিতে দেওয়া হয়, বিশেষ করে শুকুরের গোশতের সাথে খেতে নাকি খুবই ভারী মজা। এর জন্য আদিবাসীরা এর স্বাদ ছাড়া শুকুরের মাংসটা খেতেই চায় না। বন্যা কত হবে? আর এই আদি হচ্ছে 10 টাকা আদি করে বিক্রি করা হয়। এটাও 10 টাকা, ও এটা 30 টাকা। এটি হচ্ছে টক পাতা, যেটা অনেকে বলা হয় চুকুই। এখনো ফল ধরে নাই, এটা শুধু পাতা। এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয় এই চুকুইয়ের পাতা, বা ওরা এখানে আঞ্চলিক ভাষায় বলে যে টক পাতা। তো বন্ধা কত করে? 20 টাকা। আর এই আতি বা বন্ধা হচ্ছে 20 টাকা করে বিক্রি করে। চলুন তাহলে আমরা অন্য সাইডে দেখি। এটা কি আলু দাদা? অলকচু। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের আলু, সেটা অঞ্চলে বেশি করা হয়। আর এই আলুর নাম হচ্ছে অলকচু আলু। সেটা খেতে নাকি ভারী মজা এবং সুস্বাদু। কেজি কত করে বিক্রি করেন? আর এইটি কেজি বিক্রি করা হয় 60 টাকা ধরে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শুটকি বা শুকনো মাছের দোকান। কারণটা হচ্ছে এই এলাকায় বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয় এই শুটকি, তাই এই বাজারে বা এই অঞ্চলে গড়ে উঠেছে বিশাল এক শুটকির বাজার। প্রতি সপ্তাহে যেখানে বাজার হয় সেখানেই প্রচুর শুটকির দোকান বসে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই শুটকির বাজারটি।
কুইচাল কত করে দিদি? 10 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আদিবাসী দিদি এই কুইচাল বিক্রি করে প্রতি পিস 10 টাকা করে। তো আমরাও স্বাদ নেওয়ার জন্য কয়েকটা ক্রয় করি। হচ্ছে হাঁস মুরগির বাজার। তাহলে কত করে বন্ধা? 60 টাকা 50 টাকা। ও 50 আর 60 টাকা। আমি 60 টাকা বিক্রি করব। আচ্ছা আচ্ছা, দুইটার মধ্যে আর কি। কে নিয়ে আসছেন? ও রেশন বাগান থেকে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, তাহলে আজ এই পর্যন্তই। আবার অন্য কোথাও জানা অজানার পথপ্রান্তে দেখা হবে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি। টাটা, বাই বাই।